ছাত্রলীগের নির্যাতন নিহত কুষ্টিয়ার বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নামে কুষ্টিয়ার নতুন নির্মিত 8,500 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। দুপুরে নবনির্মিত এই স্টেডিয়াম মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাখার জন্য এই যে স্টেডিয়ামের নাম করছে, এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এটাই বলি যে মহান রাব্বুল আলামিন এই স্টেডিয়ামকে যিনি হেফাজতের দায়িত্ব, সে যেমন আমরা অল্প বয়সকে। বৃহস্পতিবার 6 মার্চ কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে, আমরা কথা বলেছি এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারি। এর আগে 1979 সালে কুষ্টিয়া শহরের চৌরাস এলাকায় প্রতিষ্ঠিত কুষ্টিয়া স্টেডিয়ামটি 2020 সালে নাম বদলিয়ে শেখ কামাল স্টেডিয়াম করা হয়েছিল। এরপর পুরনো স্টেডিয়াম ভেঙে 40 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন এই নতুন স্টেডিয়াম। তখন নির্মীয়মান এই স্টেডিয়াম নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের নামে নামকরণের দাবি উঠলে গত বছর নভেম্বরে কুষ্টিয়া স্টেডিয়ামটি শহীদ আবরার ফাহাদের স্টেডিয়াম নামে রাখা হয়। টাইম টিভি, কুষ্টিয়া।